গুড মর্নিং। এখন এই সময় মর্নিং হচ্ছে আমাদের রোজ। ঘড়িতে এখন 7:30 বাজে। বেশ কিছুক্ষণ হলো ওর ক্লাস শুরু হয়ে গেছে। তো এখন মর্নিং রুটিন হচ্ছে ও ক্লাস করে আর আমি বসে থাকি ওর সামনে। যদিও স্কুল থাকলে আরও তাড়াতাড়ি সকাল হয়। ক্লাস শেষের পরে যেরকম রান্নাঘরে চলে আসি চা করতে, এসে গেছি। মামামের জন্য একটু দুধ করছি আর আমাদের চা। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর কি বলবো, ওয়েদারের কথা তো রোজ রোজ আর বলার কিছু নেই। আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। দুপুরে মোটামুটি গুছিয়ে নিয়েছি সব, এবার শুধু রান্না চাপালেই হবে। আজকে যে রান্না করব সব শর্টকাটে রান্না করে ফেলবো, বেশি কিছু ঝামেলার রান্না করব না। একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইটাকে একদম কড়াইতে একবারে বসাবো, বাটি চচ্চড়ির মতো একবারে নামাবো। কোনো ভাজা ফাজা কোনো ঝামেলায় যাব না। এখানে তো আছে নিই, ওনাকে ভাজা করব, ব্যাস হয়ে যাবে। আর এখানে চাল ভেজানো আছে, এটাকেও বসিয়ে দেবো। আশা করছি আলু আর পেঁয়াজটা একটু কেটে নিই, তারপরে মোরলা মাছটা বসিয়ে দেবো। এখানে কড়াইতে শুধু জল বসিয়ে দিয়েছি। জলটা একটু এখন গরম হয়ে এসছে, হালকা হালকা ফুটে এসেছে। এইবারে এর মধ্যে এক এক করে শুধু দিতে থাকবো। আলু পেঁয়াজ কেটেছিলাম, দিয়ে দিলাম। ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো। এইবার দিচ্ছি একটু রসুন, অল্প করে থেতে করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা যে মোরলা মাছটা, সেটাও এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমি আগেও অনেকবার করেছি, খুব সহজে হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম। এইবারের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি একটু হলুদ, আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি। এটা অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আর এবার দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এটা যদি ফুটতে ফুটতে এগুলো আপনারা না দেন, আপনারা যদি এমনি মানে মানে শুধু জলটা বসিয়ে তার মধ্যে এগুলো একবারে দিয়ে গ্যাস জ্বালিয়ে দেন, তাতেও চলবে। আমি এভাবে রান্না করছি, আবার কোনোদিন ওইভাবেও করি। এইবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এবার একটু গ্যাসটাকে হালকা কমিয়ে দেবো, এরকম রেখে দেবো। এবার আস্তে আস্তে এটা হতে থাক। রান্নাটা প্রায় কমপ্লিট। এবার নামানোর আগে একটু কাঁচা তেল দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন সুন্দর হয়েছে না দেখতে? কোনো ঝামেলা ছাড়া রান্না। রান্না বান্না কমপ্লিট। ঘরে এসে তাই একটু বসেছি, না, মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাচ্ছে। এবার স্নান করতে যাব। আর এনারা আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তাই বসে বসে এখন টিভি দেখছে। পড়তে যাবে, তাই জন্য পড়াটাও কমপ্লিট করলো। অনলাইন ক্লাস করে একটু বিশ্রাম করে তারপরে নিজের যে পড়াটা ছিল সেগুলো করে টোরে নিয়ে এখন আজকে খুব তাড়াতাড়ি স্নান করেছে।
করে ওর জন্য এখন টিভি দেখছে। এখন এখানে এসছে, মা এসে বসেছে, এবার মাকে নানা রকমের গল্প শোনাচ্ছে, যা যা গল্প থাকে রোজ রোজ নতুন নতুন গল্প। হঠাৎ হঠাৎ একটা কথা ওর মনে পড়ে, তো এখন সেই গল্প শোনাচ্ছে আর কি। সেটা মানে গল্প শোনা মানে সেটা আজকের কালকের কথা না, সেটা হয়তো কয়েক বছর আগের কথা বা কয়েক ইয়ের আগের কথা। দেখতো ফোনটা বাজছে, কেউ করেছে, তো সেরকম কথা মনে পড়ছে, সেগুলো আর কি বলছে। মাঝে মাঝে এরকম মনে পড়ে। মামাম এখন পড়তে যাচ্ছে, আজকে খুব খুশি, কেননা আজকে ওর ছুটি যখন হবে তখন ওকে নিয়ে ওর বাবা আর আমি ওখান থেকেই অনিন্দ্য দাদের বাড়িতে যাব, গিয়ে ভাইয়ের সাথে একটু খেলতে পারবে, ওদের বাড়িতে যেতে ও খুব ভালোবাসে। তো সেই জন্য আজকে আনন্দই আলাদা, তাই পড়তে যাচ্ছে। আর শুধু বলছে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে আমাকে আনতে যাবে, তাড়াতাড়ি করে আমাকে আনতে যাবে, এই হচ্ছে। টাটা। তোমাকে যে বললাম দিদির সাথে পড়তে যাও, তুমি গেলে না কেন মা? তুমি গেলে না কেন? চলো ওকে একটু বিস্কুট দিয়ে যাবো নাকি? হ্যাঁ দিয়ে যাও। তাহলে বাথরুমের লাইটটা অফ করে দাও। এখন বেরোচ্ছি, আর মেয়ে ওখান থেকে বারবার ফোন করছে যে মা কখন আসবে, তোমরা কখন আসবে। টাটা বাবা, টাটা, তুমি থাকো, আমরা এক্ষুনি চলে আসবো। হ্যাঁ অবস্থা দেখুন আমার, এইদিকে একটা এইদিকে একটা, এর তো সময় বাধা। একবার আমি দুপুরবেলায় যখন কাজবাজ সেরে ঘরে আসি তখন একবার, আর এখন রাত্রিবেলায় যখন আমি একবার কাজবাজ সেরে ঘরে আসি তখন একবার। এ তো ঠিক আছে, আর একে দেখুন। তো আমরা অনেকক্ষণই চলে এসেছি, এসে আজকে রাতে আমাদের আর খাওয়া দাওয়া করতে হয়নি, বাবার খাবারটা দিলাম গুছিয়ে বাবাকে, বাবাই খেলো। আর কি করবো, এবার ব্লগটা এন্ড করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার একটা অন্য ব্লগের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।